আসসালামু আলাইকুম। মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আপনাদেরকে দেখাবো, দেখেন ছোট্ট একটি ঘরে কিভাবে দেশি মুরগি লালন পালন করে। আমি অনেক ভিডিওতে বলি যে আপনারা বাড়ির কাজের ফাঁকে আপনারা ছোট্ট পরিসরে 200, 300 বা 500 পিস মুরগি লালন পালন করা যায়, এরকম একটি আপনারা ভালো মানের একটি ঘর করেন। তো দেখেন আপনারা যে বাচ্চাগুলো আজকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চার বয়স হচ্ছে টোটাল 28 দিন বয়স। আর 28 দিন বয়সের বাচ্চাগুলো দেখেন কত সুন্দর গ্রোথ এসেছে। আর এখানে টোটাল 150 পিস আমাদের কাছ থেকে ভালো মানের যে বাচ্চাটা, এই বাচ্চাটা নিয়েছিল। আর আপনারা হয়তো জানেন যে আমাদের হ্যাচারিতে বাচ্চা বিক্রি করার পর যে প্রতিবন্ধী যে দুর্বল বাচ্চাগুলো থাকে, বাচ্চাগুলো আশেপাশের যে খামারিগুলো আছে তারা মূলত নিয়ে যায়। তো এখানে টোটাল 10টি বাচ্চা উনি প্রতিবন্ধী বাচ্চা আমাদের কাছ থেকে নিয়েছিল। টোটাল বাচ্চা হচ্ছে 160 পিস বাচ্চা। তো 160 পিস বাচ্চার ভিতরে ওনার কিন্তু এখন 157 পিস বাচ্চা এখানে টোটাল আছে বর্তমানে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরটি কত সুন্দর করে করেছে। আর নিচে কিন্তু ফ্লোর করা, এটি ঢালাই ফ্লোর, যেটা আমি বারবার বলি যে আপনারা ফিনিশিং ফ্লোরের চাইতে ঢালাই ফ্লোরে মুরগি পালন করা সবচাইতে ভালো। আর নিচে দেখতে পাচ্ছেন যে অটো রাইস মিলের তুষগুলো ব্যবহার করা হয়েছে। এই ঘরের পরিমাপটা হচ্ছে 16 ফিট বাই 10 ফিট। আর এই 16 ফিট বাই 10 ফিট ঘরে টোটাল 150-রও ওপরে বাচ্চা লালন পালন করতেছে আমাদের পার্শ্ববর্তী গ্রামে এক ছোট্ট খামারি। আর আমি আপনাদের বারবার বলি যে আপনারা যারা আমাদের কাছ থেকে বেশি পরিসরে বাচ্চা নেন, তো অনেকে আছে 1000, 1500, 2000 পিস করে বাচ্চা নেয়। তো আমি সবাইকে বলি যে আপনারা সর্বোচ্চ 200 থেকে 300 পিস করে বাচ্চা আপনারা ব্রুডিং করবেন। আপনারা বাচ্চা বেশি পরিসরে নেন, সমস্যা নাই। আপনারা ব্রুডিং একটার জায়গায় আপনারা 2টা করেন, 3টা করেন, 4টা করেন, সমস্যা নাই। কিন্তু প্রত্যেকটা ব্রুডিংয়ে 200 থেকে 300 করে বাচ্চা রাখেন। যত ব্রুডিংয়ে বাচ্চা কম থাকবে, বাচ্চার পরিমাণ কম থাকবে, তত বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং ব্রুডিংয়ে বাচ্চাগুলো মারা কম যাবে। এবং আপনাদের ঘরের পরিবেশটা যদি ভালো হয় তাহলে আপনাদের বাচ্চা অবশ্যই সুস্থ থাকবে। আমি আপনাদেরকে বারবার বলি, আপনাদের যতটুক সামর্থ্য আছে আপনারা সেই সামর্থ্য অনুযায়ী আপনারা এই খামার সেক্টরে আসেন। অযথা বেশি টাকা পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করতেছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম।